নমস্কার, আমি শিপ্রা। স্বপ্ন উড়ানের প্রথম পর্বে সবাইকে স্বাগত। আজ আমাদের বাড়িতে শিবরাত্রির পূজা হবে। তো এই পূজায় কি হয় চলো দেখা যাক। আর এই তো আমাদের পূজাও আরম্ভ হয়ে গেছে, আর বাবা পূজায় বসে পড়েছে। এখানে বাড়ির সবাই সেজেগুজে রেডি। এই যে বড়দি, আমার বড় যা, আর এদিকে সবাই ছোটরা বড়রা একটু ছবি তুলছে। বাচ্চাগুলো তখন পর্যন্ত জেগেই ছিল, প্রথম প্রহর পর্যন্তই জেগেছিল। তারপরে আবার ওরা সব ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গিয়েছিল, তো ওই জন্য বেশিক্ষণ আর জেগে থাকতে পারেনি। এখানে সবাই এই যে বসে আছে। আর আমরা হলাম বাড়িতে 4টে বউ। তো আমরা আজকে সবাই লাল পাড় সাদা শাড়ি আর 8 পৌড়ে করে শাড়ি পরেছি। তো সবাইকে একই রকমভাবে সেজে বেশ সুন্দর লাগছে। এরপরেই আমাদের প্রথম প্রহরের জল ঢালা শুরু হয়ে যাবে। প্রথম প্রহরের পূজা শুরু হয়ে গেছে। তো ফার্স্টে এরপরে আমরা সবাই একে একে গিয়েছিলাম জল ঢালবার জন্য। আর আমরা সবাই এই যে দাঁড়িয়ে আছি। এখন জল ঢালছে পীযূষ, আমাদের বাড়ির বড় ছেলে। ওর বাবা ওর হাতে হাতে ফুল মালা এগুলো সব দিয়ে দিচ্ছে। এখন এসছে ওর মা, মানে বড়দি। আর এবারে জল ঢালছে বাবা, মানে আমার শ্বশুর মশাই। উনি আসলে এই মন্দিরটি তৈরি করেছেন। ওনার ইচ্ছা ছিল ভোলা মহেশ্বরের জন্য আলাদা মন্দির করার, আর সেই কারণেই এবছর আমাদের বাড়িতে একদম বড় করে একটু শিবরাত্রির পূজা হচ্ছে। এবার জল ঢালবো আমি এর আগে শিবরাত্রি ব্রত প্রত্যেক বছরই পালি, শিবের মাথায় জল ঢালি। তবে একদম যে নিয়মগুলো আছে 4 প্রহর জেগে 4 বার জল ঢালা, এটা আমার জন্য প্রথম। আমি কেন, আমাদের বাড়িতে যে কজন আছে একজন ছাড়া সবার জন্যই প্রথম। তো আমরা সবাই চেষ্টা করছি যা কিছু নিয়মকানুন আছে যতটা পারছি আমরা মেনে চলার চেষ্টা করছি। তো এবারে জল ঢালছে আমাদের ছোট বউ, মানে আমার ছোট যা। তো ও এবার প্রথম করছে শিবরাত্রির ব্রত। সবাই একে একে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে যাচ্ছে। এই যে অষ্টমী যার কথা বলছিলাম, ও বেশ কয়েক বছর ধরেই শিবরাত্রির ব্রত পালন করে আসছে। মানে বাড়িতে না হলেও যেখানে হয় ও 4 প্রহরে করে। আর প্রথম প্রহর শেষ হতে না হতে আমরা বসে পড়েছি ছবি তোলার জন্য। এই যে প্রথমে সামনে আছি আমি, আমার পাশে আছে আমার ননদ, পিছনে আছে ছোট যা বড় যা। তো আমরা একটু ছবি তুলে নিচ্ছি। এর পরপরই আবার দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে। দ্বিতীয় প্রহরে ভোলানাথকে দই মাখিয়ে স্নান করানো হয়। তো এখন ওই দই মাখানোই চলছে, পাশে ব্রাহ্মণ মশাই মন্ত্র পড়ে দিচ্ছেন। তো একে একে সবাই এসছে, এই যে একের পর এক সবাই যাচ্ছে। এখন ব্রাহ্মণ মশাই দই মাখাচ্ছেন ভোলানাথকে, এরপরে স্নান করাবেন। এই যে স্নান করিয়ে দিচ্ছেন। আর আমরা এখানে সবাই যে দাঁড়িয়ে আছি, এই তো ব্রাহ্মণ মশাই স্নান করিয়ে দিচ্ছেন। এরপরে আমরা সবাই একে একে গিয়ে ভোলানাথকে স্নান করিয়েছি। তো তখন প্রায় অনেক রাত হয়ে গেছে, আর বাইরে কোনো বাচ্চারাও আর জেগে নেই, সবাই যে যার বাড়িতে ঘুমিয়ে পড়েছে। আমরাই যে কজন এই ব্রত পালন করেছিলাম, তো সেই কজনই এই পিছনে দাঁড়িয়ে আছি। রাত যত বাড়ছে ঠান্ডাটাও বেশ অনুভব হচ্ছে। এখানে ফাঁকা জায়গা ছিল তো। আর এখন আমরা সবাই চুপচাপ করে বসে আছি। এখন বাজে প্রায় 1টা, আর সবারই একটু ঘুম এসে যাচ্ছে। আমরা আর কেউ মুখে কোনো কথাও বলছি না, সবাই চুপ করে বসে রয়েছি। আর এই যে তৃতীয় প্রহর শুরু হয়ে গেছে। তৃতীয় প্রহরে ভোলানাথকে ঘি মাখিয়ে স্নান করানো হয়। তো এখন আমার যা ঘি মাখাচ্ছে। সবাই আমরা একের পর এসছি, একের পর এক এসে ঘি মাখিয়েছি। তো তখন বাজে প্রায় 2:30টা। তো আমরা প্রথমবার এরকম সারা রাত জেগে আর 4 প্রহরে জল ঢালছি। তো সবার একটু অসুস্থ লাগছিল যেহেতু উপোস করে থাকা, তবে বেশ একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। আর এই যে ব্রাহ্মণ মশাই জল দিয়ে ভোলানাথকে স্নান করিয়ে দিচ্ছেন, এই যে ঘি মাখানো হয়েছিল তারপরে। তো
তো আমরা সবাই আবার একে একে এসে ভোলানাথকে স্নান করেছি। এই যে আমার বড় যা ভোলানাথের মাথায় জল ঢালছেন। তারপরে এসছে বাবা, এই যে মামি, সারা রাত জেগে বসে থাকতে থাকতে সবারই প্রায় চোখ জুড়ে আসছিল। তো একবার করে সবাই উঠছি, আবার ঘুম ছেড়ে যাচ্ছে। এভাবে আমাদের তৃতীয় প্রহর শেষ হলো। এরপরে শুরু হবে চতুর্থ প্রহর। আর এই যে চতুর্থ প্রহরের পুজো শুরু হয়ে গেছে। এখানে বড়দা প্রদীপ জ্বালাচ্ছে। চতুর্থ প্রহরে ভোলানাথকে মধু মাখিয়ে স্নান করানো হয়। তো ওই যে মধু মাখানোর ভিডিওটা তখন আমার আর করা হয়নি। তো আমরা সবাই মধু মাখিয়েছি, তারপর আবার জল ঢেলে স্নান করিয়েছি। তো তারপরে আমরা এখানে ফুল বেলপাতা মালা দিয়ে এসে প্রদীপ জ্বালাচ্ছিলাম। এই প্রদীপটা আসলে ধুতরা ফলের ভিতরের অংশগুলো বের করে নিয়ে প্রদীপের মতন করে জ্বালানো হয়। তো আমরা সবাই একে একে এসে প্রদীপ জ্বালিয়েছি। তো এরপরে আমাদের পূজা প্রায় শেষের পথে। এরপর বাকি ছিল আমাদের হোম আর 28টা প্রদীপ জ্বালানো, এটাই বাকি ছিল। এই যে সবাই পরপর এসে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। চতুর্থ প্রহরের পুজো শেষ। এখানে আমরা প্রদীপগুলো একদম গুছিয়ে রেখে দিয়েছি। এবার ব্রাহ্মণ যখন ডাকবে নিয়ে যাব। আর এখানে আমার ননদ আবার ধনুচিতে ধনুর ধোঁয়া করছে। এরপরেই হবে হোম, তারপরে আমরা প্রদীপ জ্বালাবো। আমাদের পূজা তারপরেই সমাপ্ত হবে। এই তো হোম আরম্ভ হয়ে গিয়েছে, তখন প্রায় ভোর হয়ে এসেছে। এরপরে বাকি ছিল আমাদের প্রদীপ জ্বালানো আর অঞ্জলি দেওয়া। এই তো যে প্রদীপগুলো আমরা গুছিয়ে রেখেছিলাম সবাই মিলে এবার প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য একটা ভিডিওতে।